তো দেখো আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করছি নিরামিষ আলুর দম। আজকে যেহেতু ছিল নীল ষষ্ঠী, তো আমি ভাবলাম নিরামিষ কী বানাবো। তো মাথায় এলো যে এই আলুর দমটা অনেক দিন বানানো হয়নি, তো একটু বানিয়ে ফেলি। তো আলুগুলোকে আমি এরমভাবে খুব বড় না খুব ছোটো না, একটা মিডিয়াম সাইজে কেটে নিয়েছিলাম। তো আমি এখানের মধ্যে দিয়েছিলাম কড়াইয়ে সর্ষের তেল। আর আলুটার মধ্যে আমি কোনো লবণ বা হলুদ জাতীয় কোনো কিছু দিইনি। জাস্ট আলুটাকে আমি ধুয়ে তেলে ভেজে নিচ্ছি। আলুটাকে আমি খুব লাল করেও ভাজবো না, আবার মানে একদম কাঁচা কাঁচাও রাখবো না। মিনিমাম আমি এটা আলুটা 4 থেকে 5 মিনিট ভেজেছি। তো তোমরা তোমাদের মানে আলু যদি তোমরা চন্দ্রমুখী আলু ইউজ করো, তো সেক্ষেত্রে তোমরা 2 মিনিট ভাজলেও চলবে। তো এখানে আমি দিচ্ছি, দেখো এটার সাথে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম আলমন্ড, তার সাথে কিশমিশ ছিল, অল্প সামান্য কাজু ছিল, আর ছিল হচ্ছে টক দই, ধনেপাতা বাটা, আর কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই ছিল এর উপকরণ। ঠিক আছে, তো তোমরা পুরো রেসিপিটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই তোমরা অবশ্যই করো, আর আমাকে কমেন্টে জানিও তারপর যে তোমরা কী কী বাড়িতে ট্রাই করেছিলে। তো সেরকমভাবে আমি দেখো মানে ব্লগ তো বানাই না, তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি এটা শেয়ার করব, ইচ্ছা হলো তো আমি তাই ভিডিও করে ফেললাম। তো যদি তোমাদের ভিডিওটা তোমাদের ভালোবাসা পাই, আমি এরকম মানে আমি খুব একটা রান্না করতে ভালোবাসি না, বাট হয়তো যেটা বানাই সেটা একটু মনোযোগ সহকারে বানাই। তো তোমাদের সাথে তাহলে কিছু কিছু রেসিপি আমি শেয়ার করব যদি তোমাদের তরফ থেকে ভালোবাসা আমি পাই। তো দেখো আলুগুলো আমি একদম হালকা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। তো দিয়ে আমি আলুগুলো জাস্ট তুলে নিচ্ছি। এটাতে হয়তো তোমরা বুঝতে পারছো আমি এটা 5 থেকে 6 টেবিল স্পুন আমি সর্ষের তেল ইউজ করেছিলাম। তো তোমরা যদি কম তেলেও করতে চাও, এটা কম তেলেও করা যেতে পারে, এমন না যে কম তেলে করা যাবে না। কিন্তু আমি একটু এটা হেভি করতে চেয়েছিলাম, তার জন্য আমি একটু বেশি তেল ইউজ করেছি। তো তোমরা চাইলে তোমাদের নিজেদের মানে হেলথ অনুযায়ী তোমরা তেল ইউজ করতে পারো। তো দেখো আমি তেলের মধ্যেই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। তো তোমরা এটা চাইলে দুটো আলাদা আলাদা করেও বাঁটতে পারো, আমি একসাথে বেটেছিলাম আমার সুবিধার্থে। তো এটা আদা যেহেতু বেশিক্ষণ কষালে একটা তেতো ভাব চলে আসে, তো আমি খুব একটা বেশিক্ষণ মানে করিনি, কষাইনি আমি, তার জন্যই আদাটার সাথে কাঁচা লঙ্কা বেটেছিলাম। এটা তোমরা একটা ছোটো টিপস মাথায় রাখতে পারো, যদি তোমরা আদার সাথে কাঁচা লঙ্কা একসাথে বাটো, তাহলে আদা যদি বেশিক্ষণও তোমরা কষাও তো তেতো ভাবটা আসে না। তো আমি তার জন্যই দুটো একসাথে বেটেছিলাম, প্লাস আমার সুবিধার্থেও বেটেছিলাম। তো আমি এটা হালকা করে আমি একটু কষিয়ে নিয়েছি। তো তোমাদের বুঝতেই পারছো যে এটা তেলটা মানে অলরেডি আদাটা দেওয়ার পর যেহেতু তেলের পরিমাণটা বেশি ছিল, তো আদাটা দেওয়ার সাথে সাথেই তেলটা কিন্তু ছাড়তে আরম্ভ করে দিয়েছে। অ্যাকচুয়ালি নিরামিষ মানে আলুর দম খুবই ভালো খেতে লাগে। তো তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে, তার জন্য আমি মাঝে মধ্যে এটা বানাই। আর দিয়ে দিলাম দেখো টক দই। তোমরা টক দইটা ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে কিন্তু এটা ইউজ করবে না। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা তোমরা একদম মানে লোয়েতে করে রাখবে। আর ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দিলে কী হবে, দইটা একদম ছানা কাটা হয়ে যাবে। আমি মিনিমাম 1 ঘন্টা আগে দইটা বের করে জাস্ট ফাটিয়ে রেখেছিলাম, তাতেও দেখো হালকা একটা ভাব এসছে। কিন্তু ওটা হালকা হালকা করে গ্যাসটা কমিয়ে ওটাকে কষালে তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওটাতে কোনো অসুবিধা হবে না। তো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ডাইরেক্ট কিন্তু ফ্রিজ থেকে বের করে দইটা দিয়ে দেবে না। অনেক সময় এটা দইটা একদম ছানা কাটার মতো হয়ে যায়, সেটা টেস্টটা অতটা ভালো হয় না। তো তার জন্য আমি একদম অল্প অল্প করে গ্যাসটা কমিয়ে কমিয়ে পুরো রেসিপিটা আমি একদম গ্যাসটাকে লোয়ে রেখেই করেছি বলা চলে। মানে এটা যত তোমরা লো ফ্লেমে করবে তত টেস্টটা ভালো হবে। আমি অনেক রকমভাবে অনেকবার এটা করেছি, তো আমি যতবারই দেখেছি যে একদম লো আঁচে করেছি, তো ততবারই এটা স্বাদটা যেন দ্বিগুণ হয়েছে। তো জানি না আজকে কীরকম হবে, তো সেটা বাড়ির সবাই খেলেই বুঝতে পারবো। যাই হোক, তো এবার হচ্ছে যে আমি দিয়ে দেবো একটা গুঁড়োনো মশলা করে রেখেছিলাম। মশলার মধ্যে কী কী আছে আমি বলে দিই। জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, আর 2 থেকে 3টে হচ্ছে আমার পরিমাণ মতো এলাচ দিয়েছিলাম। 2 থেকে 3টে গোটা এলাচ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তো তারপর সেটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। তো
তো এখানের মধ্যে আমি হলুদ বা কাশ্মীরি মির্চ বা আদার্স আর কোনো মশলা আমি দেবো না। এই যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই ভাজা মশলাটাই আমি এখানে ইউজ করেছি, আদার্স আর কোনো মশলা আমি এখানে ইউজ করিনি। তো তোমরা এখানে চাইলে আলুর দম মশলা ইউজ করতে পারো। এটা আমি আলুর দম মশলা বা অন্য কোনো মশলা কেন ইউজ করিনি, যদি ওর মধ্যে কোনোভাবে পেঁয়াজ রসুন কিছু মিশে থাকে তার জন্য আমি ইউজ করিনি। আর এটা দিলাম ধনেপাতা বাটা। তো ধনেপাতা বাটাটা তোমরা অপশনাল, ওটা চাইলে তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো। আমার যেহেতু ধনেপাতার স্বাদটা ভালো লাগে তো তার জন্য আমি ধনেপাতা বাটাটা দিয়েছি। এটা মানে ধনেপাতাটা বেটে দিলে স্বাদটা খুবই ভালো আসে। আমি দেখেছি, একবার না দিয়েও দেখেছি আর দিয়েও দেখেছি, তো এটা স্বাদটা বেশি ভালো আসে আমার মনে হয়। তো তার জন্য আমি ধনেপাতা বাটাটা দিয়েছি। তো এবার দেখো আমি মশলাটা কষাতে কষাতে অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবেই তোমরা একদম লো ফ্লেমে এটাকে কষাতে থাকবে। আমি যে খুব একটা রান্নায় পটু বা খুব বেশি কিছু জানি তা না, তো যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমি ওই কাজু, আলমন্ড আর কিশমিশটা যেটা ছিল সেটা আমি পেস্ট করে নিচ্ছি একদম ভালোভাবে। তো কিছুক্ষণ কষানো হওয়ার পর তেলটা দেখো পুরোটাই ছেড়ে দিয়েছে। তো এবার আমি কি করব, দিয়ে দেবো একদম আমি ওই কাজু যেই পেস্টটা করে রাখলাম, আলমন্ড বা তোমরা চিনেবাদামও ইউজ করতে পারো যদি বাড়িতে আলমন্ড বা কাজু না থাকে, এটা নাও দিতে পারো, এটাও অপশনাল। কিন্তু এটা দিলে স্বাদের তারতম্য তো হয়। তো সবসময় বাড়িতে তো হয়তো নেই মানে আলমন্ড, তো তোমরা সেক্ষেত্রে চিনাবাদাম দিতে পারো, কিন্তু চিনাবাদামের ক্ষেত্রে টেস্টটা অতটাও ভালো আসে না। তো তোমরা এটা অপশনাল, দিতেও পারো অথবা না দিতেও পারো, এমনই না যে এটা দিতেই হবে, তার কোনো মানে নেই। তাছাড়াও খেতে ভালো হয়, তো ছিল আমি তার জন্য এটা ইউজ করলাম। তো দেখো অলরেডি গ্রেভিটার মধ্যে একটা সুন্দর কালার চলে এসছে। তো এইটাকে দিয়েও ভালোভাবে কষাতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু আছে তো তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। যদিও আমি লো ফ্লেমে করছি তাও আমি বারবার এটাকে নাড়তে থাকি, কারণ যদি তলায় লেগে যায় সেই জিনিসটা খেতে ভালো হবে না। তো আমি ওর জন্য মানে বারবার নাড়তে থাকি। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারো, কারণ আমি 1 সেকেন্ডও রান্নাটা করতে করতে বুঝতে পারি না। আমার মনে হয় যদি তলায় লেগে যায় তাহলে খেতে ভালো হবে না, তার জন্য আমি সারাক্ষণ মানে খুন্তি চালাতে থাকি। তো তোমরা কারা কারা এরকম করতে থাকো কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, আমি নুনটা কিন্তু এতটা পরে দিচ্ছি, আমি আগে দিইনি, কারণ নুনটা আগে দিলে আমার মনে হয় যে মশলাটা কষতে একটুখানি অসুবিধা হয়, তো তার জন্য আমি নুনটা পরে দিচ্ছি। তো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। যেহেতু আমি এখানে প্রায় 3 থেকে 4টে বড় বড় আলুর করছি, তো সেক্ষেত্রে আমি একদম মিডিয়াম মানে চামচটার দেখতেই পেলে জাস্ট 2 চামচ নুন দিলাম। তো পরে টেস্ট করে যদি লাগে মনে হয় তোমরা দিতে পারো, আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। তো এক্ষেত্রে এখানে আমি অন্য কোনো রকম কোনো গুঁড়ো মশলা কিন্তু ইউজ করিনি, পুরোটাই গোটা মশলাকে আমি ভেজে একদম তা সেটাকে মিক্স করে মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি দিয়েছি, তোমরা সেটা আগেই দেখতে পেয়েছো। তো এটা খেতে ভালো হয়। তাছাড়া মানে এই যে মানে কোনো পুজো আজার দিনে যেদিনকে আমাদেরকে নিরামিষ খেতে হয়, তো সেদিনকে হয়তো মনে হলো একটু মানে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে একটু হেভি করে বানিয়ে খাবো, বাইরে থেকে না আনিয়ে খাবো, তো সেদিনকে তোমরা এইভাবে বানাতেই পারো ইচ্ছা করলে। তো এটা আমি মাঝে মধ্যেই মানে ইচ্ছা করে করি। তো তাই তোমাদের সাথে আজকে কী মনে হলো শেয়ার করলাম। তো আমি একটু স্বাদ অনুসারে চিনি দিলাম। চিনিটা হচ্ছে যে তোমরা যদি আমরা যেহেতু বাঙালি সবেতেই একটু তো মিষ্টি লাগেই, তো সেক্ষেত্রে অল্প সামান্য আমি চিনি দিয়েছি। তো তোমরা স্বাদ অনুসারে তোমাদের দেবে, এটা অপশনাল, তোমরা আবার চাইলে না দিতেও পারো। তো আমার মনে হয় বেশিরভাগ বাঙালিই মানে বাঙালি বাড়িতেই খাবারে চিনি তো একটু হলেও দেয়, এটাতে স্বাদটাও ভালো আসে। তো যাই হোক, আমিও সেই অনুসারেই একটুখানি অল্প করে চিনি দিয়ে দিলাম। তো তোমরাও তোমাদের স্বাদ অনুসারে দিয়ে দেবে। তো দেখো এটা হচ্ছে যে এবার ফুটতে রয়েছে, আমি এবার এটার মধ্যে আর যেটা দেওয়ার আমি দিয়ে দেবো আলুটা। এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো। তোমরা আলুটা চাইলে তেলটা ছাড়ার পরেও তোমরা দিতে পারো, আবার এখনও দিতে পারো। আমার মনে হলো যদি আমি এখন দিয়ে কষাতে থাকি তো আমার মনে হয় আলুর ভেতরে মশলাগুলোও ভালো ঢুকবে, আর আলুটা কষাতে কষাতে পুরো ভালো সেদ্ধও হবে, কারণ আমি আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার মতো ভাজিনি, আমি জাস্ট হালকা করে ভেজে নিয়েছিলাম, বাকিটা এখানে কষাতে কষাতে আর পরে ওটা হালকা হালকা করে সেদ্ধ হতে থাকবে। তো তার জন্য আমি আলুটা আগেই দিয়ে দিলাম। তো তোমরা এটা পরেও দিতে পারো, পুরোটাই মানে
পুরো নিজের ওপর নির্ভর করছে। তো আমার মনে হলো আমার এখন এটা সুবিধা, দিলে কষালে আলুটার মধ্যে মশলাটাও ভালো করে ঢুকবে আর খেতেও বেশি ভালো হবে। তো তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে একদম ছোট্ট একটা বাটির মধ্যে আমি দেখো দুধ নিয়ে নিয়েছি, অল্প একটু দুধ। হয়তো তোমরা বলবে দই দিলে তাতেও দুধ দিলে, এটা সবথেকে কারণ হচ্ছে কারণ এটার মধ্যে আমি একটুও জল ইউজ করছি না। তো যেহেতু এখানে কাজুটা দেওয়া আছে প্লাস সব রকম অল্প অল্প করেও তো সব কিছু পড়লো, তো তলাটা একটা লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি যেহেতু পুরো রান্নাটা একটুও জল ইউজ করছি না, তো তার জন্য আমি দুধ দিলাম। তো তোমরা চাইলে দুধ দিতে পারো, বা তোমরা মানে হালকা জলটাকে মিডিয়াম গরম করে নিয়ে তোমরা হালকা জল দিতে পারো। আমি যেহেতু এটাতে কোনো জল ইউজ করব না, তার জন্য আমি এটা একদম খুবই সামান্য পরিমাণ দেখলে যে দুধটা ইউজ করলাম। তো তোমরা চাইলে এটা দিতেও পারো, না দিতেও পারো। তো এটা দুধটা দিলে এর স্বাদটাও ভালো হয়, মানে একটা পুরো আমরা খাই না অনুষ্ঠান বাড়িতে যেই একদম আলুর দম করে, একদম মটরশুঁটি কচুরির সাথে যে আলুর দমটা হয়, একদম সেরকম স্বাদটা অনেক সময় আমরা রেস্টুরেন্টেও পাই, বা ধরো কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে পাই। অনেক সময় মনে হয় যে সেটা বাড়িতে রান্না করে খাই। বাড়িতে করলে সেটা অনেকটা বেশি মানে পরিমাণেও খাওয়া যায়, প্লাস হচ্ছে যে মানে নিজের মতো করেও ওটাকে করা যায়। তো সেই ক্ষেত্রে আমি ওই জন্য আমি নিজের মতো করে করেছি। যাই হোক, আমি অনেক বেশি বকবক করে ফেলছি। তো আমি এবার এর মধ্যে দেবো হচ্ছে যে তো দেখো এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এটাও অপশনাল। এটা আমি আমার পুরো নিজের মতো করে করছি, তার জন্য আমি এটা দিয়েছি। এটার মধ্যে আমি একটা তড়কা লাগাবো, সেটা হচ্ছে যে ওখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য একটু ঘি দিলাম। ঘিয়ের সঙ্গে ক্যাপসিকামগুলো জাস্ট ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, আর টমেটোর বীজটা ফেলে আমি জাস্ট টমেটোটা এখানে হালকা করে আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব। তো এটা একটা ক্যাপসিকামের মধ্যে ক্যাপসিকামের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে বা ওর গন্ধটা থাকে, তো সেটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। এটাও অপশনাল, তোমাদের যারা ক্যাপসিকাম ভালোবাসো না তারা এখানে জাস্ট দুটো শুকনো লঙ্কা আর টমেটোর বীজটা ফেলে দিয়ে টমেটোটা এইভাবে হালকা করে ভেজে নিয়েও অ্যাড করতে পারো। আর যারা ক্যাপসিকাম পছন্দ করো, আমার মতো ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো লাগে, তো তারা এইভাবে দিতে পারো। দেখেছো এখানে আমি কিন্তু যেহেতু ওখানে তেলের পরিমাণটা বেশি আছে, তো আমি এখানে ঘিটা জাস্ট সামান্যই দিয়েছি, জাস্ট এটা হালকা করে আমি ভেজে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে অলরেডি আমার এটা প্রায় হবার দিকেই এগোচ্ছে। তো তেলটাও হালকা হালকা করে এবার দেখো ছেড়ে দিচ্ছেন। আমি এই কারণেই আলুটা আগে দিয়েছিলাম তোমাদেরকে, যেটা বললাম যে যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে। তো আমি এটাও ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি দেখো। আর এটা হচ্ছে যে দেওয়ার একটা সবথেকে বড় কারণ, মানে এটা আমি আগে চাইলেই পেস্ট করে দিতে পারতাম বা আগে দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না, কারণ এটা আলুর দমটা ঠিক নামানোর 10 থেকে 5 মিনিট আগে যদি আমরা দিই, জাস্ট এটা হালকা ওর মধ্যে সেদ্ধও হয়ে যাবে, প্লাস ওর যে ফ্লেভারটা খুব সুন্দর, মানে একটা ফ্লেভার হয়, সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না। তো সেইটার জন্য আমি এভাবে দিই। আর ওর মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যে নুনটা দিলে মানে ওটা যখন আমাদের মুখে পড়বে তো ওটা খেতেও বেশি ভালো লাগবে, তার জন্য দিদি। তো এটা তোমরা চাইলে তোমরা দিতেও পারো, না চাইলে না দিতেও পারো, সম্পূর্ণ এটা তোমাদের উপরে নির্ভর করছে। তো এটা আমি একটু ভালো করে এটা হালকা করে, যেহেতু নুনটা দিয়েছিলাম, যাতে একটু নরমও হয়ে যায়, খুব একটা কাঁচা কাঁচাও আমার খেতে ভালো লাগে না। আর তোমরা যারা একটু কাঁচা কাঁচা খেতে চাও তারা তোমরা নুনটা স্কিপ করতে পারো, তাহলে ওই একটু গলা গলা ধরনের হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে। তো তোমরা ওইভাবেও করতে পারো। তো দেখো আমি এভাবেই দিয়ে দিলাম এটা। আর ওখানে আমি তোমরা ঘিয়ের বদলে ওটা বাটারও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা করবে বা যেটা তোমাদের হাতের কাছে থাকবে। এমনই নয় যে আমি ঘি দিয়েছি বলে ওটা তোমাদেরকে ঘিই দিতে হবে, সেরকম কোনো মানে নেই। চাইলে তোমরা বাটারও ইউজ করতে পারো, তবে ঘি আর বাটারের মধ্যে তো মানে এই দুটোর মধ্যে ইউজ করতে বলছি এটাই কারণ মানে স্বাদটা একটু হলেও আলাদা হয়। তো আর চাইলে তোমরা এর সাথে দুটো শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, যেহেতু আমি অলরেডি এখানে কাঁচা লঙ্কা বাটা প্লাস ওখানে তোমাদের ওই মশলাটার সাথে আমি গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য ওটা আমি
আর লঙ্কা অ্যাড করে নিই। তো এখানে আমি একটুখানি কাসুরি মেথি অ্যাড করছি। কাসুরি মেথিটাও আমি বলে রাখলাম এটাও হচ্ছে অপশনাল। আমি খুবই সামান্য পরিমাণ জাস্ট অল্প একটুখানি মানে হাতে দুটো আঙুলে করে চেপে ধরলে যেইটুকু জিনিস ওঠে আমি জাস্ট ওইটুকুই দিয়েছি। এটা তোমরা চাইলে দিতে পারো, যদি বাড়িতে থাকে দেবে, যদি না থাকে কোনো অসুবিধা নেই, না দিতেও পারো, কারণ অলরেডি এর মধ্যে ধনেপাতা বাটা দেওয়া আছে। আর আমি প্রথমেই তো বললাম যে ধনেপাতা বাটাটা তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা আমি স্বাদটা আনতে চাইছিলাম একদম আমরা অনুষ্ঠান বাড়িতে ওই শীতকালে বিশেষ করে মটরশুঁটি কচুরির সাথে যেই আলুর দমটা হয় বা লুচির সাথে যেটা হয় ওটার জন্য। তো দেখো মানে আমি নিজে টেস্ট করে বুঝতে পারছিলাম না যে ওটা ব্যাপারটা কী হয়েছে, তো তার জন্য আমি আমার বরকে টেস্ট করাতে নিয়ে গেছিলাম। তো যাই হোক, ও ক্যামেরা একদম দেখতে রাজি নয়, তো আমার আলুর দম রেডি।